যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীর সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওই পুল সিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুল সিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল, যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকাতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা, তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না, রব বলে যে না আমি করি না, আমার কোন বান্দা বান্দার সামনে হাত পাতো। তো আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে দুইটা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেখ, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেখ। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চাই বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, দুই হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আওয়াজ আরো বলা লাগবে, আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়। রব বলে বান্দা দুইটা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে। তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়া তো ইজ্জু মান তাশা ওয়া তো ইজ্জু মান তাশা ওয়া তো ইজ্জু মান তাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। আর যারা রবের দরবারে ঝুঁকবে না, বউর হাজো জাড়া বাড়ি নমাতে আর দোজো ঠিক হইতেন ন গতা হালিয়ে আনোর দিকেই আই আজকে হইতেন না ঠিকই। রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো, তোর বউ তোরে দুই পয়সার ছেলে মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে, তাদেরকে ডাইনে বললে, বামে বললে, সোজা বললে পিছনে যাবে। আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস, রব বলে যে আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার আহকাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম, তোর ঘরের সমস্ত দায়িত্ব
আমি রব নিলাম, তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি, সাহস, আরেকটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল, সবসময় মাথায় রাখবেন। আপনার যাই রোগ হোক, হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখন হাঁটতেছে। আছে না? আছে না? জোর হন ভাই, আছে না? আমরা বহুত জন আছে জীবন কোনদিন আত ন দে হার্ট রোগ হইতে কি, আর হদুন দাদা আছে ডেইলি 10 প্যাকেট। বুঝিল না ভাই? হার্ট আর হন রোগ, হার্ট আর হন রোগ, আর যে এখনো দিন ফান্সি গেরেড ন ধরে ওয়া মাতো না। বড় বড় দালানোর এসির ভিতরে তাই এরে করোনা আক্রান্ত এর মরে গি, আর অনর এলাকাত বহুত জনের রাস্তাঘাটে করোনা মিদি লকডাউন মিদি আইটি দিতে সুবাসি দেখি। এবার আওয়াজ দি হন হায়াতর মালিক হন, আওয়াজ দিবেন নয় আরো জোর হন হায়াতর মালিক হন, রিজিকের মালিক হন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সব দয়া করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার, শুধু বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন, আমার আল্লাহ। সবাই একটু জোরে বলেন আমার আল্লাহ। ইমানদার ভাইয়েরা, মনের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি? এই যে এই যে এই যে এই যে বাবা 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 বাবা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি। যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন, একবার বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ, এই যে মাশাআল্লাহ, থাক থাক, বলবেন, শুনবেন, নিজের ভিতরটা একটু অনুভব করবেন। বলেন একবার সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাতটা নামান, সত্যি করে বলবেন আল্লাহু আকবার। বলার সাথে সাথে আপনার ভিতরে একটা স্পিরিট, শরীরের মধ্যে একটু গরম, বলেন না একটু শুনি না, একটা শক্তি, একটা সাহস। কিন্তু আপনি মানুষটা সেটাই যেটা 2 মিনিট আগে ছিলেন। মনে রাখবেন, তারা জীবনে কোনোদিন আমরা মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধে আসবে না। তারা চোরের মতো বোম ফেলবে, তারা আপনার ড্রোন দিয়ে বোম ফেলবে, তারা এইভাবে হামলা করবে, রাতে 3টা বাজে হামলা করবে। তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই, রিয়ালের অভাব নাই, পারমাণবিকের অভাব নাই, আরে অনেক কিছুই আছে, মুসলমানদের সামনে একটু আস না মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে, তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা আবু জাহেলরা পারে নাই, আমরা কিভাবে পারবো, আমরা কিভাবে পারবো। মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, জিততে পারবে না। এটা তারা ভালো করে জানে, সেজন্য সামনাসামনি আসবে তারা সবাই চোরের মতো। জিদিগে মাথা না বাজে বেগুন গুমজার ফালাইয়ে জিদিগে
তো জিতিলে তুই খেলা থাকছো না, মাথা দেয়। ওদেরও দেহের শক্তি, মুসলমানদেরও দেহের শক্তি। ওদের তো মানসিক শক্তি, মুসলমানেরও মানসিক শক্তি। ওদেরও মনের শক্তি, আমাদেরও মনের শক্তি। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি স্পেশাল দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানের শক্তি। আল্লাহু আকবার বলার সাথে সাথে সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কিছুটা হলো। আল্লাহু আকবার বলার সাথে শোনার সাথে পরিবেশ, মন, সেজন্য তারা কখনো সামনাসামনি যুদ্ধ করে নাই, করতে পারবে না। তাদের বাপ দাদারাও হেরেছে, ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা 2 মিনিট তারপর শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আমার ভাই আসছেন, অনেক কষ্ট করে। ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে? ওনার এক একজন তাদের 100 জনের চাইতে। যখন ইমাম হোসেনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে, কচু কাটার মতো তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম, কাম তো হলো না। পানি বন্ধ করলাম, কাম তো হলো না। 1000 সৈন্য আনলাম, কাম তো হলো না। ইমাম আলী মাকাম বলে কাম হবে না, কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব। শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ইমাম হোসেনকে যে ওনারা শহীদ করেছেন, কাটছেন কি গলা না গর্দান? আপনারা যেটা শুনেছেন আলেম উলামার জবান, আপনারা সেটাই বলেন, গলা না গর্দান? এবার আমাদের জানার বিষয় হচ্ছে, কারো যদি গর্দান কাটতে হয় উনি কোন পজিশনে থাকতে হবে? ঠিক আছে। সিজদা কখন হয়? যখন নামাজ হয়। বলেন না ভাইয়া, সিজদা কখন হয়? সিজদার আগে রুকু, রুকুর আগে কিয়াম, কিয়ামের আগে নিয়ত, নামাজ। নামাজের মধ্যেই তো সিজদা হয়। ইমাম হোসেন সিজদায় ছিলেন মানে নামাজে ছিলেন। নামাজ থাকা মানে যুদ্ধে থাকা নয়, যুদ্ধে থাকা মানে নামাজে থাকা নয়। একটু জোরে বলেন না রে ভাইয়া। নামাজ পড়া মানে খেলা করা নয়, খেলা করা মানে নামাজ পড়া নয়। নামাজ পড়া মানে খাওয়া নয়, খাওয়া মানে নামাজ পড়া নয়। খেতে থাকলে নামাজে নাই, নামাজে থাকলে খেতে নাই, নামাজে থাকলে যুদ্ধেতে নাই, যুদ্ধেতে থাকলে নামাজে নাই। ইমাম হোসেনকে শহীদ করছে সিজদায়, তার মানে ছিলেন নামাজে, উনি তো যুদ্ধে ছিলেন না। তার মানে বুঝিল ওই বেরি নমাতে আর ফগর অমিতে ককটেল বোমুগ্গ আছে আওয়াসি বেসোড় লাই মারি দাইম দেবা আজি জোরে জোরে হম ফরিব হতা পারিবেন না কেন? পারিবেন না কেন? যেহেতু গর্দান কেটেছে তাহলে সিজদায়। তার মানে হাতে কোনো তলোয়ার, জোরে বলেন, হাতে কোনো তলোয়ার, যুদ্ধের কোনো পজিশনে উনি ছিলেন রবের দরবারে সিজদায়। সুবহান রাব্বিয়াল আলা। হায় হায় হায়, যদি আমরা এটা একটু বুঝতে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিরে, যুদ্ধে কাট, কাটলে যুদ্ধে কাট, কাটলে দাঁড়ানো অবস্থায় কাট, সিজদার মধ্যে কাটলি কেন? মুসলমান তো দাবি করস, সবকিছু বাদ দে, একজন নামাজির নামাজকে তো সম্মান কর, একজন নামাজের সিজদাকে তো সম্মান কর। সবকিছু বাদে দিলাম, হাজার ঘৃণা ভালোবাসার কথা, একজন মানুষ সিজদায় যে রবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা, অন্তত এটাকে তো একবার সম্মান কর। তারা বলে যে আজকে সেই সম্মান আমরা দেখাতে পারবো না, কারণ জগৎকে তো দেখাইতে হবে কারা হক কারা না হক, সেটা তো বুঝাইতে হবে। আজকে আমরা কর্ম দিয়ে বুঝাই দিচ্ছি, আমরা এমন জালিম বান্দাকে সিজদা অবস্থায় আমরা কতল করতে দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না। তারাই প্রমাণ করছে, হে জগৎবাসী, আমাদেরকে আর যা কিছু বলো, নবীর উম্মত বলিও না, মুসলমান বলিও না, মুমিন বলিও না। কথা বলেন ঠিক কিনা? তারাই কাজ দিয়ে প্রমাণ করে দিছে আমরা যেন তাদেরকে মুসলমান না বলি।
বুঝাতে পারছি না মনে কথাটা। তারা নিজেরাই কাজ দিয়ে বুঝাই দিচ্ছে, আরে মুসলমান হইস সা সারা ক্যাঙ্গরি সা উগ্র সিজদাত গিয়ে দেন না হাড়ি ফেলে দি। সিজদায় থাকা মানে হাতে তলোয়ার। ভাইয়া বলেন না, শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন হাতে তলোয়ার, মুখে ছিল রবের জিকির। তারা বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, সমস্যা না। ইমাম হুসাইনকে বলে এজিদ বাহিনী বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায় আরেকবার তলোয়ার নেয়। কেন? যিনি মাঠে আছেন উনি জান্নাতের যুবকের 2 সর্দারের একজন। সুবহানাল্লাহ। যিনি মাঠে আছেন ওনার শরীরে প্রবাহমান নবী রাহমাতুল্লিল আলামিনের রক্ত মোবারক। সুবহানাল্লাহ। যার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা। সুবহানাল্লাহ। যার বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খুদা। সুবহানাল্লাহ। যার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যার মাথায় পাগড়ি নবী রাহমাতুল্লিল আলামিনের চাদর, যার হাতে তলোয়ার হচ্ছে মাওলা আলী শেরে খুদার জুলফিকার তলোয়ার। ইনারে হারানো যাবে, ইনার পিঠ মাটিতে লাগানো যাবে। সুতরাং ওনাকে যদি আমরা পরাজিত করতেই হয় এই অবস্থা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সুতরাং ইমাম হুসাইনকে তোমরা মানাইতে পারবে না, নত করতে পারবে না, কিন্তু উনি স্বইচ্ছায় রবের দরবারে সিজদা দিয়ে নত হবে। সুতরাং ওইটাকে তোমরা কাজে লাগাও। এদিকে তারা তাদের সাধ্য, তারা তাদের কাজ সমাধান করেছে। এদিকে ইমাম হুসাইন সিজদার মধ্যে সুবহানা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মাদ্রাসার ভাইয়েরা, সুবহানা রব্বিয়াল আলা। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে শহীদ হয় নাই, সিজদায় শহীদ হয়েছে। আজিম বলার সময় নয়, আলা বলার সময় ইমাম আলী মাকাম মেসেজ দিয়ে দিলেন, জানো যদি যাওয়ার সময় হয় আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও, আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও। তুমি জবান দিয়ে রবকে আলা বলে যাবা, রব্বুল আলামিন হাশরে তোমাকে আলা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহান। সেজন্য মনে রাখবেন, যারা দুনিয়াতে ঝুঁকে তারা সব জায়গায় ঝুঁকে, যারা শুধু রবের জায়গায় রবের দরবারে ঝুঁকবে তারা সব জায়গায় মাথা উঁচু করে থাকতে পারবে। এখানে অনেক ভাইরা আছেন, আমি অনুরোধ করব হাজার ব্যস্ততার ভিতরেও নামাজের টাইমটা একটু বের করে নেবেন। ইনশাল্লাহ বলা যাবে? সবাই মিলে বলি, বসা দাঁড়া সবাই মিলে একবার বলেন ইনশাল্লাহ। অঙ্কটা একদম ক্লিয়ার। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রতিপালক আছে, আমাদের একজন মালিক আছে। তিনি সবকিছু দেখে, তিনি সবকিছু দেখে। আচ্ছা, তিনি সবকিছু শুনে, তিনি বান্দার ডাক শুনে, তিনি বান্দার মনের কষ্ট জানে, তিনি দিতে পারে। ওনার ভান্ডারে কোনো কমতি আছে? ওনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? উনি দিতে কি কোনো কিপটামি করে? উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে। বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও গুমের ওষুধ কেউ গুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হুসাইন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। সুবহানাল্লাহ। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে, টেনশন নাই। সামনে হাজার হাজার মানুষ এন্ডাইছি ফিজুতুন যদি একজন হয়, ও আবাইছি হইতে বদ্দা একখানা বইও না, আভি এন্ডাইসতে 10 মিনিট লাইব।
আর বদ্ধ হদ অনতম বস্তু মনে হলে অনেক বইও নাই যাইবি মানুষ 1000 কেন জোর হন না আনুমানিক হন না 1000 আফ হবো আফিবে দেখি না শুধু নামই নি দে মাহফিল কমিটি উদ্যোগ বক্তা হুজুরের ফালাই বেগুন মাথা না বাজি বেগুন আর দাদা জিবা নিন্ন ফারির বল লাডিক গুলো দিয়ে গি ও দাদা তোমার তো নাই তেলাই বোধ 10 মিনিট ওদের 2 টাকা আগাইলো মন্দ কি আফ হবো ও জোর হন আফ হবো দেখি না শুধু কি দে এক কোননে আরুন্দি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়ে ওইন সুবহানাল্লাহ নহয় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেখি ইব্রাহিম নবীর সামনে আগুনের কুণ্ডলি দাও দাও করে চলতেছে সবাই ইব্রাহিম নবীকে নিয়ে টেনশন করছে যারা ইব্রাহিম নবীকে ভালোবাসে হাই হাই কি হবে এত ভালো একটা মানুষ এত নেককার একটা মানুষ আজকে জুলুমের শিকার হয়ে যাচ্ছে ওনাকে ওখানে ফেললে তো যেভাবে আগুন জ্বলতেছে সেকেন্ডেই পুরো শরীর জ্বালায় ফেলবে আপনরা টেনশন করছে প্রিয়রা টেনশন করছে নমরুদের চেহারায় হাসি যে উনি জিতে যাচ্ছে নমরুদের চিন্তা হচ্ছে আর ইমাম হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো প্যারাশিনি নাই মুস্কি মুস্কি হাসি জগৎ জিজ্ঞেস করে আমরা তো সাবের নাম শুনে পালাই গেছি আপনি তো আগুনের সামনে হাসতেছেন ব্যাপার কি বলে যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই তার দিল ভয়ে কাঁপে যার দিলে রবের ভয় নাই আমি ইব্রাহিমের হৃদয়েতে রবের ভয়ে ভরপুর আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর আরে তোমরা আগুনকে দেখে ভয় পাচ্ছ আমার ভয় লাগছে না কেন জানো আগুনও যার আমি ইব্রাহিমও তো তার তোরা তো আগুনকে আলাদা মনে করস তোরা আলাদা সেজন্য ভয় পাস আমি আগুনকে চিনি যেরকম আগুন আমাকে তার চাইতে ভালো চিনে কারণ আগুনও যার আমি ইব্রাহিমও তার সেজন্য আমার টেনশন নাই আর টেনশন নাই কেন জানিস আমি তো বেওয়ারিশ নই আমার তো একজন মালিক আছে আর যার মালিক আছে তার কোনো টেনশন বলে না যার মালিক আছে তার কোনো টেনশন ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই আমার মালিক আছে ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই আমার মালিক আছে ইউসুফ নবী বলে যে আমারে কুফে ফেল আর জেলে ফেল আমার টেনশন নাই আমার মালিক আছে ইদ্রিস আলাইহিস সালাম বলে আমারে যা কষ্ট দেওয়ার দে আমার টেনশন নাই আমার মালিক জোরে বলেন আমার মালিক নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর যা দুশমনি করার কর আমার টেনশন নাই আমার মালিক আছে কারবালার ময়দানে ইমাম হোসেন বলে যা করার তা কর টেনশন আমার নাই কারণ আমার একজন মালিক রব বলে যে আমি সেই বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে আচ্ছা রিজিক দেওয়ার মালিককে খাবার দরকার খাবার দিয়েছেন কে বাবা একটু কথা না একটু মানুষের খাবার দরকার দিয়েছেন কে আল্লাহ চাচ্ছেন কি বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি তুই খা সমস্যা নাই কিন্তু খাওয়ার আগে আমার একটু স্মরণ করিস ফ্যাট তোর বরুক সমস্যা নাই কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস আর খাবার শেষ আমাকে একটু স্মরণ করিস শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি খাওয়ার পর একটা স্মরণ করবি এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন আমার ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে একটু জোরে বলেন কি যত কিছু হয় সব পেটে ওষুধ খান কি যাই কোথায় জোরে বলেন না সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে যাই কোথায় সব জামিলার মূল সেজন্য দেখবেন কোন ভালো খাবারও যদি সন্দেহ করে খান খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস ভালো খাবারও যদি সন্দেহ করে খায় পেটে এটা হজম হয় না আর কোন অস্বাস্থ্যকর খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন এটাই সয়ে যাবে শরীরে একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইরা মনোযোগ এই খাবার পেটে যাচ্ছে পেট থেকে রোগের সৃষ্টি রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দেব
সব দূর করে দেব, সব দূর করে দেব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? এই হজম শক্তি না হলে বদহজমই হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর। তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে, ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তোর শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মনে রাখবেন, জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আমানত। আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। আপনি আমি কেউ মালিক নই। সুবহানাল্লাহ বলেন না। মোবাইলের মালিক আমি, চাইলে ভেঙে ফেলতে পারবো, কিন্তু হাতের মালিক আপনি আমি নন। সেজন্য কেউ হাত কাটলে কবিরা গুনাহ, শরীরকে আঘাত দিলে কবিরা গুনাহ। রব বলে যে এগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি মালিক তো হও নাই। সুতরাং তোমাকে দেওয়া জানটা আমি রবের দান, সেটাকে আত্মহত্যা করার অধিকার কারণেই। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি। তারা ঠিকই মরে যায়, জগৎও একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাইতারা প্ল্যানিং করতে থাকবে, পাইতারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পাইতারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই, লাভ দেনেওয়ালা কেউ নাই। কিন্তু মনে রাখবেন, একজনই আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কোনো শেষ, কবরও হাসরও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। এই মাহফিল কমিটির মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। অনেক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সবার ভালোবাসায় নিঃসন্দেহে এই মাহফিলটা আলোকময় হয়েছে। ভবিষ্যতে আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ? পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? সাপোর্ট মানে সবসময় টাকা নয়, মনে রাখবেন। সাপোর্ট মানে সবসময় টাকা। আপনার এলাকার ভাইয়েরা কাজ করছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে বললেন ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন না ভাই? চেয়ার 5টা দরকার, 4টা এসেছে, আরেকটা আনতে লাগবে 20 মিনিট। আপনি বলবেন মাহফিলটা কি একা তোদের? মাহফিলটা তো আমারও, আমার ঘর থেকে চেয়ার একটা নিয়ে আই, এটাও সহযোগিতা। বুঝাতে পারছি? সহযোগিতা মানে আন্তরিকতা। সহযোগিতা মানে ভাই সব ঠিক আছে, কোনো সুবিধা হলে আমারে জানাইস, আমি যদ্দূর পারি তোর পাশে থাকবো, এটাও সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে সাথে নিয়ে মাহফিলকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার ভাই এসেছে, আলোচনা শুনবেন, করবেন, আল্লাহ পাক করার সুন্দরভাবে করার তৌফিক দান করুক। শেষবারের মতো আমি সবার মুখে একবার রবের জিকির শুনতে চাই, যার যত শক্তি আছে। পারবো তো ইনশাআল্লাহ? ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ, ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন, যখন তুই কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সাথে সচক্ষে সাক্ষাৎ করে চিরবাস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে, যখন তোর শরীরটাকে আবৃত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে, যখন তোকে সবাই মিলে কবরস্থানের কবরে রেখে ডানে বামে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কবর অন্ধকার করে দিবে, সেই কবরের মধ্যে আমি রবের রহমত তোর সাথে থাকবে, রবের রহমত তোর সাথে থাকবে। শুধু তাই নয় বান্দা, তাই নয় বান্দা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি স্লোগান নিয়ে আসবে। কেউ কাউকে চিনবে না, আপন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না, প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না, ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না। যেদিন তুই হবি বেসাহারা, নফসি 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 করবি, তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব, তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব। যখন শরীর সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে, আমি আল্লাহর আরশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওই পুল সিরাত যেটা পার হওয়া সহজ নয়, যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর, আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চোখের পলকে পুল সিরাত তো পার করে দিবই দিব, জান্নাতে তোকে একটা ঘরের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আমরা স্বইচ্ছায় যদি রবের দরবারে সিজদার মাধ্যমে ঝুঁকতে পারি, নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাকে, মাথার দামি সর্বোচ্চ দামি জায়গা কপাল, যদি স্বইচ্ছায় রবের দরবারে ঝুঁকতে পারি, রবের ওয়াদা হচ্ছে, হে আমার বান্দা, তোমার এই মাথাকে আমি কখনোই মানুষের সামনে ভিক্ষার মতো করে মাথা নত করতে দিব না, বেইজ্জত হতে দিব না, অসম্মান হতে দিব না। তুমি যদি স্বইচ্ছায় তোমার মাথাকে আমি রবের দরবারে নবীর প্রেম নিয়ে ঝুঁকাতে পারো, সারা বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের মালিক তোমাকে এমন ইজ্জত দান করব, ঘরে বাহিরে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবা, চলতে পারবা। উপরের হাত উত্তম না নিচের হাত? উপরেরটাও বান্দার, নিচেরটাও বান্দার, কিন্তু রবের পছন্দ কোনটা? উপরেরটা। আল্লাহ তুমি নিচেরটা পছন্দ করো না, রব বলে যে না আমি করি না, আমার কোন বান্দা বান্দার সামনে হাত পাতো। তো আল্লাহ তুমি কি পছন্দ করো? রব বলে যে আমি চাই আমার বান্দাকে কাজ করার জন্য যে দুইটা হাত দিয়েছি, দুটোটা হাতেই আমি রবের দরবারে ভিক্ষার জন্য তুলে দেখ, ভিক্ষার জন্য আমি রবের কাছে তুলে দেখ। সুবহানাল্লাহ। আমি চাই আমার বান্দা আমার কাছে ভিক্ষা করুক। রব চাই বান্দা আল্লাহর কাছে কি করুক? একটু ভিক্ষার জন্য হাত দুটো একটু তুলবেন প্লিজ, তুলেন, দুই হাত লাগান, দেখেন তো সেখানে একটা চাঁদ আছে না নাই? আমার হাতে দেখতেছি, আপনার হাতে দেখলে আপনি বলেন আমি শুনি নাই, আমি শুনি নাই। আওয়াজ আরো বলা লাগবে, আমি শুনি নাই। চাঁদ থাকে কোথায়? নিচে না উপরে? চাঁদ কি অকল্যাণ না কল্যাণ? চাঁদ কি অসম্মান না সম্মান? তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। সবাই শুধু চাঁদের দিকে তাকায়। রব বলে বান্দা দুইটা ভিক্ষার হাত আমার দিকে তুলে দে, আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব, তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব, সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে, রহমত তোর চেহারায় লেগে যাবে। তোর মাথাকে আমি আল্লাহ কোথাও ঝুঁকাতে দিব না। যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায়, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, ওয়াত ইজ্জু মানতাশা, রব তাকে সর্ব জায়গায় ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। আর যারা রবের দরবারে ঝুঁকবে না, বউর হাজো জাড়া বাড়ি নমাতের হাদুজু ঠিক হইতেন না, কথা হালিয়ে আনোর দিকেই আই আজকে হইতেন না ঠিকই। রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো, তোর বউ তোরে দুই পয়সার ছেলে মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে, তাদেরকে ডাইনে বললে, বামে বললে, সোজা বললে পিছনে যাবে। আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস, রব বলে যে আমাকে খুশি করে, রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে, সাধ্যমত যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার আহকাম মেনে চলার, তাহলে আমি রব তোকে কথা দিলাম, তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম, তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম, তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম, তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম,
তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম। তোর বউয়ের দায়িত্ব আমার, তোর সন্তানের দায়িত্ব আমার, তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার, তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার, তোর নাতি নাতনির দায়িত্ব আমার, তোর পরিবারের দায়িত্ব আমার। শুধু তাই নয়, তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে, তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে। তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের, সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি রবের। শুধু তাই নয়, কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি, সাহস, আরেকটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল, সবসময় মাথায় রাখবেন। আপনার যাই রোগ হোক, হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখন হাঁটতেছে। আছে না? আছে না? জোর হন ভাই, আছে না? আমরা বহুত জন আছে জীবন কোনদিন আত ন দে হার্ট রোগ বই দেখি। আর হদুন দাদা আছে ডেইলি 10 প্যাকেট। বুঝিল না ভাই? হার্ট আর হন রোগ, হার্ট আর হন রোগ। আর যে এখনো দিন ফান সিগারেট ন ধরে ওয়া মাতো না। বড় বড় দালানোর এসির ভিতরে তাই এরে করোনা আক্রান্ত এর মরে গি। আর অন্য এলাকাত বহুজনের রাস্তাঘাটে করোনা মিদি লকডাউন মিদি আইটি দিতে সুবাসি দেখি। এবার আওয়াজ দি হন হায়াতর মালিক হন, আওয়াজ দিবে নয় আরো জোর হন হায়াতর মালিক হন, রিজিকের মালিক হন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? সব দয়া করার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? তাহলে বান্দার টেনশন করার কোনো দরকার, শুধু বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন, আমার আল্লাহ। সবাই একটু জোরে বলেন আমার আল্লাহ। ইমানদার ভাইয়েরা, মনের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ঈমানী শক্তি। কি শক্তি? এই যে এই যে এই যে এই যে বাবা 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 বাবা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি। যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ। এই যে মাশাআল্লাহ, তাক তাক বলবেন, শুনবেন, নিজের ভিতরটা একটু অনুভব করবেন। বলেন একবার সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাতটা নামান, সত্যি করে বলবেন আল্লাহু আকবার। বলার সাথে সাথে আপনার ভিতরে একটা স্পিরিট, শরীরের মধ্যে একটু গরম, বলেন না একটু শুনি না, একটা শক্তি, একটা সাহস। কিন্তু আপনি মানুষটা সেটাই যেটা 2 মিনিট আগে ছিলেন। মনে রাখবেন, তারা জীবনে কোনোদিন আমরা মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধে আসবে না। তারা চোরের মতো বোম ফেলবে, তারা আপনার ড্রোন দিয়ে বোম ফেলবে, তারা এইভাবে হামলা করবে, রাতে 3টা বাজে হামলা করবে। তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই, রিয়ালের অভাব নাই, পারমাণবিকের অভাব নাই, আরে অনেক কিছুই আছে। মুসলমানদের সামনে একটু আসনা মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে, তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা আবু জাহেলরা পারে নাই, আমরা কিভাবে পারবো? আমরা কিভাবে পারবো? মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, জিততে পারবে না। এটা তারা ভালো করে জানে। সেজন্য সামনাসামনি আসবে তারা সব চোরের মতো। জিদিগে মাথা না বাজে বেগুন গুমজার ফালাই
জিতি গে তো জিতিলে তুই খেলা থাকছো না এজন্য মাথা দে ওদেরও দেহের শক্তি মুসলমানদেরও দেহের শক্তি ওদের তো মানসিক শক্তি মুসলমানেরও মানসিক শক্তি ওদেরও মনের শক্তি আমাদেরও মনের শক্তি কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি স্পেশাল দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই এটার নাম হচ্ছে ঈমানের শক্তি আল্লাহু আকবার বলার সাথে সাথে সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কিছুটা হলো আল্লাহু আকবার বলার সাথে শোনার সাথে পরিবেশ মন সেজন্য তারা কখনো সামনাসামনি যুদ্ধ করে নাই করতে পারবে না তাদের বাপ দাদারাও হেরেছে ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে কথা বলেন ঠিক কিনা এবার আসুন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন কষ্ট হচ্ছে আপনাদের না আচ্ছা 2 মিনিট তারপর শেষ করে দিচ্ছি হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমার ভাই আসছেন অনেক কষ্ট করে ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে ওনার এক একজন তাদের 100 জনের চাইতে যখন ইমাম হোসেনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে কচু কাটার মতো তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম কাম তো হলো না পানি বন্ধ করলাম কাম তো হলো না হাজার সৈন্য আনলাম কাম তো হলো না ইমাম আলী মাকাম বলে কাম হবে না কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে বলেন সুবহানাল্লাহ আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব ইমাম হোসেনকে যে ওনারা শহীদ করেছেন কাটছেন কি গলা না গর্দান আপনারা যেটা শুনেছেন আলেম উলামার জবান আপনারা সেটাই বলেন গলা না গর্দান এবার আমাদের জানার বিষয় হচ্ছে কারো যদি গর্দান কাটতে হয় উনি কোন পজিশনে থাকতে হবে ঠিক আছে সিজদা কখন হয় যখন নামাজ হয় বলেন না ভাইয়া সিজদা কখন হয় সিজদার আগে রুকু রুকুর আগে কিয়াম কিয়ামের আগে নিয়ত নামাজ নামাজের মধ্যেই তো সিজদা হয় ইমাম হোসেন সিজদায় ছিলেন মানে নামাজে ছিলেন নামাজ থাকা মানে যুদ্ধে থাকা নয় যুদ্ধে থাকা মানে নামাজে থাকা নয় একটু জোরে বলেন না রে ভাইয়া নামাজ পড়া মানে খেলা করা নয় খেলা করা মানে নামাজ পড়া নয় নামাজ পড়া মানে খাওয়া নয় খাওয়া মানে নামাজ পড়া নয় খেতে থাকলে নামাজে নাই নামাজে থাকলে খেতে নাই নামাজে থাকলে যুদ্ধেতে নাই যুদ্ধেতে থাকলে নামাজে নাই ইমাম হোসেনকে শহীদ করছে সিজদায় তার মানে ছিলেন নামাজে উনি তো যুদ্ধে ছিলেন না তার মানে বুঝিল ওই বেরি নমাতে নমাতে আর ফগর অমিতে ককটেল বোমুগ আছে আওয়াসি বেসোড় লাই মারি দাইম দেবা আজি জোরে জোরে হম পড়িব হতা পারিবেন না কেন যেহেতু গর্দান কেটেছে তাহলে সিজদায় তার মানে হাতে কোনো তলোয়ার জোরে বলেন হাতে কোনো তলোয়ার যুদ্ধের কোনো পজিশনে উনি ছিলেন রবের দরবারে সিজদায় সুবহান রাব্বিয়াল হায় 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 যদি আমরা এটা একটু বুঝতে পারি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কিরে যুদ্ধে কাটলে যুদ্ধে কাটলে দাঁড়ানো অবস্থায় কাট সিজদার মধ্যে কাটলি কেন মুসলমান তো দাবি করস সবকিছু বাদ দে একজন নামাজীর নামাজকে তো সম্মান কর একজন নামাজীর সিজদাকে তো সম্মান কর সবকিছু বাদে দিলাম হাজার ঘৃণা ভালোবাসার কথা একজন মানুষ সিজদায় যে রবের প্রশংসা করছে সুবহান রাব্বিয়াল আলা অন্তত এটাকে তো একবার সম্মান কর তারা বলে যে আজকে সেই সম্মান আমরা দেখাতে পারবো না কারণ জগৎকে তো দেখাইতে হবে কারা হক কারা না হক সেটা তো বুঝাইতে হবে আজকে আমরা কর্ম দিয়ে বুঝাই দিচ্ছি আমরা এমন জালিম বান্দাকে সিজদা অবস্থায় আমরা কতল করতে দ্বিধাবোধ করি না তারাই প্রমাণ করছে হে জগৎবাসী আমাদেরকে আর যা কিছু বলো নবীর উম্মত বলিও না মুসলমান বলিও না মুমিন বলিও না কথা বলেন ঠিক কিনা
তারাই কাজ দিয়ে প্রমাণ করে দিছে আমরা যেন তাদেরকে মুসলমান না বলি। বুঝাতে পারছি না মনে কথাটা। তারা নিজেরাই কাজ দিয়ে বুঝাই দিচ্ছে আরে মুসলমান ন হইস সা সা আরা কেন করি সা উগ্র সিজদাত গিয়ে দেন না হাড়ি ফেলে দি। সিজদায় থাকা মানে হাতে তলোয়ার। ভাইয়া বলেন না শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন হাতে তলোয়ার, মুখে ছিল রবের জিকির। তারা বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায়, সমস্যা না না, ইমাম হুসাইনকে বলে এজিদ বাহিনী বলে ইমাম হুসাইন যদি আজকে সালাম ফিরায় আরেকবার তলোয়ার নেয়। কেন? যিনি মাঠে আছেন উনি জান্নাতের যুবকের 2 সর্দারের একজন। সুবহানাল্লাহ। যিনি মাঠে আছেন ওনার শরীরে প্রবাহমান নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক। সুবহানাল্লাহ। যার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা। সুবহানাল্লাহ। যার বাবা বেলায়েতের সম্রাট মাওলা আলী শেরে খোদা। সুবহানাল্লাহ। যার বড় ভাই ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যার মাথায় পাগড়ি নবী রাহমাতুল লিল আলামিনের চাদর, যার হাতে তলোয়ার হচ্ছে মাওলা আলী শেরে খোদার জুলফিকার তলোয়ার। ইনারে হারানো যাবে, ইনার পিঠ মাটিতে লাগানো যাবে। সুতরাং ওনাকে যদি আমরা পরাজিত করতেই হয় এই অবস্থা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সুতরাং ইমাম হুসাইনকে তোমরা মানাইতে পারবে না, নত করতে পারবে না, কিন্তু উনি স্বইচ্ছায় রবের দরবারে সিজদা দিয়ে নত হবে। সুতরাং ওইটাকে তোমরা কাজে লাগাও। এদিকে তারা তাদের সাধ্য, তারা তাদের কাজ সমাধান করেছে। এদিকে ইমাম হুসাইন সিজদার মধ্যে সুবহানা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মাদ্রাসার ভাইয়েরা, সুবহানা রব্বিয়াল আলা। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। রুকুতে শহীদ হয় নাই, সিজদায় শহীদ হয়েছে। আজিম বলার সময় নয়, আলা বলার সময় ইমাম আলী মাকাম মেসেজ দিয়ে দিলেন, জানো যদি যাওয়ার সময় হয় আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও, আল্লাহর দরবারে সিজদা দিয়ে মরে যাও। তুমি জবান দিয়ে রবকে আলা বলে যাবা, রব্বুল আলামিন হাশরে তোমাকে আলা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহান। সেজন্য মনে রাখবেন, যারা দুনিয়াতে ঝুঁকে তারা সব জায়গায় ঝুঁকে, যারা শুধু রবের জায়গায় রবের দরবারে ঝুঁকবে তারা সব জায়গায় মাথা উঁচু করে থাকতে পারবে। এখানে অনেক ভাইরা আছেন, আমি অনুরোধ করব হাজার ব্যস্ততার ভিতরও নামাজের টাইমটা একটু বের করে নেবেন। ইনশাআল্লাহ বলা যাবে? সবাই মিলে বলি, বসা দাঁড়া সবাই মিলে একবার বলেন ইনশাআল্লাহ। অঙ্কটা একদম ক্লিয়ার। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রতিপালক আছে, আমাদের একজন মালিক আছে। তিনি সবকিছু দেখে, তিনি সবকিছু দেখে। আচ্ছা, তিনি সবকিছু শুনে, তিনি বান্দার ডাক শুনে, তিনি বান্দার মনের কষ্ট জানে, তিনি দিতে পারে। ওনার ভান্ডারে কোনো কমতি আছে? ওনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? উনি দিতে কি কোনো কিপটামি করে? উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে। বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও গুমের ওষুধ খেয়েও গুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হুসাইন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। সুবহানাল্লাহ। যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে, টেনশন নেই। সামনে হাজার হাজার মানুষ এন্ডাইছি ফিজুতুন যদি একজন হয়, ও আবাইছি হইতে বদ্দা একখানা বইও না,
আভি বেন্ডাইস তো 10 মিনিট লাইব আর বদ্ধ হদ অনতম বসতে মনে হলো অনেক বইও নাই যাইবি মানুষ 1000 কেন জোর হন আনুমানিক হন না 1000 আফ হবো আফিবে দেখি না শুধু নামুন নি দে মাহফিল কমিটি উদ্যোগ বক্তা হুজুরের ফালাই বেগুন মাথা না বাজি বেগুন আর দাদা জিবা নিম্ন ভারির বল লাডুক গুলো দিয়ে গি ও দাদা তোমার তো নাই তেলাই বোধ 10 মিনিট ওদের 2 ট্যাং আগাইলো মন্দ কি আফ হবো ওজোর হন আফ হবো দেখি না শুধু কি দে এক কোননে আরুন্দি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়ে ওইন সুবহানাল্লাহ না ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেখি ইব্রাহিম নবীর সামনে আগুনের কুণ্ডলি দাও দাও করে চলতেছে সবাই ইব্রাহিম নবীকে নিয়ে টেনশন করছে যারা ইব্রাহিম নবীকে ভালোবাসে হাই হাই কি হবে এত ভালো একটা মানুষ এত নেককার একটা মানুষ আজকে জুলুমের শিকার হয়ে যাচ্ছে ওনাকে ওখানে ফেললে তো যেভাবে আগুন জ্বলতেছে সেকেন্ডটাই পুরো শরীর জ্বালায় ফেলবে আপনরা টেনশন করছে প্রিয়রা টেনশন করছে নমরুদের চেহারায় হাসি যে উনি জিতে যাচ্ছে নমরুদের চিন্তা হচ্ছে আর ইমাম হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো প্যারাশিনি নাই মুস্কি মুস্কি হাসি জগৎ জিজ্ঞেস করে আমরা তো সাবের নাম শুনে পালাই গেছি আপনি তো আগুনের সামনে হাসতেছেন ব্যাপার কি বলে যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই তার দিল ভয়ে কাঁপে যার দিলে রবের ভয় নাই আমি ইব্রাহিমের হৃদয়েতে রবের ভয়ে ভরপুর রবের ভয়ে ভরপুর আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর আরে তোমরা আগুনকে দেখে ভয় পাচ্ছ আমার ভয় লাগছে না কেন জানো আগুনও যার আমি ইব্রাহিমও তো তার তোরা তো আগুনকে আলাদা মনে করস তোরা আলাদা সেজন্য ভয় পাস আমি আগুনকে চিনি যে এরকম আগুন আমাকে তার চাইতে ভালো চিনে কারণ আগুনও যার আমি ইব্রাহিমও তার সেজন্য আমার টেনশন নাই আর টেনশন নাই কেন জানিস আমি তো বেওয়ারিশ নই আমার তো একজন মালিক আছে আর যার মালিক আছে তার কোনো টেনশন বলে না যার মালিক আছে তার কোনো টেনশন ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই আমার মালিক আছে ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই আমার মালিক আছে ইউসুফ নবী বলে যে আমারে কুফে ফেল আর জেলে ফেল আমার টেনশন নাই আমার মালিক আছে ইদ্রিস আলাইহিস সালাম বলে আমারে যা কষ্ট দেওয়ার দে আমার টেনশন নাই আমার মালিক জোরে বলেন আমার মালিক নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর যা দুশমনি করার কর আমার টেনশন নাই আমার মালিক আছে কারবালার ময়দানে ইমাম হোসেন বলে যা করার তা কর টেনশন আমার নাই কারণ আমার একজন মালিক রব বলে যে আমি সেই বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে আচ্ছা রিজিক দেওয়ার মালিককে খাবার দরকার খাবার দিয়েছেন কে বাবা একটু কথা না একটু 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 মানুষের খাবার দরকার দিয়েছেন কে আল্লাহ চাচ্ছেন কি বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি তুই খা সমস্যা নাই কিন্তু খাবার আগে আমার একটু স্মরণ করিস ফ্যাট তোর বরুক সমস্যা নাই কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস আর খাবার শেষে আমাকে একটু স্মরণ করিস শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি খাওয়ার পর একটা স্মরণ করবি এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন আমার ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন মানব রোগে মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে একটু জোরে বলেন কি যত কিছু হয় সব পেটে ওষুধ খান কি যাই কোথায় জোরে বলেন না সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে যাই কোথায় সব জামিলার মূল সেজন্য দেখবেন কোন ভালো খাবারও যদি সন্দেহ করে খান খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস ভালো খাবারও যদি সন্দেহ করে খায় পেটে এটা হজম হয় না আর কোন অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন এটাই সয়ে যাবে শরীর একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইরা মনোযোগ এই খাবার পেটে যাচ্ছে পেট থেকে রোগের সৃষ্টি রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দেব
সব দূর করে দেব, সব দূর করে দেব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? এই হজম শক্তি না হলে বদহজমি হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর। তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দিব। বান্দারে, ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তোর শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মনে রাখবেন, জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আমানত। আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। আপনি আমি কেউ মালিক নই। সুবহানাল্লাহ বলেন না। মোবাইলের মালিক আমি, চাইলে ভেঙে ফেলতে পারবো, কিন্তু হাতের মালিক আপনি আমি নন। সেজন্য কেউ হাত কাটলে কবিরা গুনাহ, শরীরকে আঘাত দিলে কবিরা গুনাহ। রব বলে যে এগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি মালিক তো হও নাই। সুতরাং তোমাকে দেওয়া জানটা আমি রবের দান, সেটাকে আত্মহত্যা করার অধিকার কারো নেই। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি। তারা ঠিকই মরে যায়, জগৎও একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সময় আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাইতারা প্ল্যানিং করতে থাকবে, পাইতারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পাইতারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই, লাভ দেনেওয়ালা কেউ নাই। কিন্তু মনে রাখবেন, একজনই আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কোনো শেষ, কবরও হাসরও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। এই মাহফিল কমিটির মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে। অনেক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সবার ভালোবাসায় নিঃসন্দেহে এই মাহফিলটা আলোকময় হয়েছে। ভবিষ্যতে আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ? পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? সাপোর্ট মানে সবসময় টাকা নয়, মনে রাখবেন। সাপোর্ট মানে সবসময় টাকা। আপনার এলাকার ভাইয়েরা কাজ করছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে বললেন ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন না ভাই? চেয়ার 5টা দরকার, 4টা এসেছে, আরেকটা আনতে লাগবে 20 মিনিট। আপনি বলবেন মাহফিলটা কি একা তোদের? মাহফিলটা তো আমারও, আমার ঘর থেকে চেয়ার একটা নিয়ে আই, এটাও সহযোগিতা। বুঝাতে পারছি? সহযোগিতা মানে আন্তরিকতা। সহযোগিতা মানে ভাই সব ঠিক আছে, কোনো সুবিধা হলে আমারে জানাইস, আমি যদ্দূর পারি তোর পাশে থাকবো, এটাও সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে সাথে নিয়ে মাহফিলকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার ভাই এসেছে, আলোচনা শুনবেন, করবেন, আল্লাহ পাক করার সুন্দরভাবে করার তৌফিক দান করুক। শেষবারের মতো আমি সবার মুখে একবার রবের জিকির শুনতে চাই, যার যত শক্তি আছে। পারবো তো ইনশাআল্লাহ? ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ, ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন